দিদি, ইতিমধ্যে রাজ্যে এসআইআর লাগু হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল তারা ক্যাম্পেনিং করছে এবং আপনারাও বিভিন্ন বাড়িতে বাড়িতে মানুষকে এসআইআর নিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। পঞ্চায়েতের পক্ষ থেকে আপনার বাসপুর পঞ্চায়েতে এসআইআর এর কর্মসূচি কতটা সম্পন্ন হলো? আমাদের বাঁশকুল পঞ্চায়েতের এসআইআর এর জন্য আমরা সমস্ত ভাবে সাহায্য করেছি, বিএলওদেরও সাহায্য করেছি এবং আমাদের যারা জনসাধারণ আছে গ্রামবাসী প্রত্যেককে আমরা সাহায্য করেছি। কিন্তু গতকাল এই জেলার বনগাঁতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সভা করেন এবং সভা থেকে বার্তা দেন যে এসআইআর নিয়ে বিজেপি যে সমস্ত কার্যকলাপ করছে, মানুষকে ভুল বোঝাচ্ছে, তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের মাঠের ময়দানে নামতে হবে। আপনারা কি মতামত দিচ্ছেন এই বিষয়টা নিয়ে? আমি 100 ভাগ এটাকে সমর্থন করি এবং মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম থেকেই মতুয়াদের পাশে এবং আপামর পশ্চিমবঙ্গের এসআইআর এর জন্য উনি প্রথমে প্রতিবাদ করেছিলেন এবং যখন এসআইআর লাগু হয়েছে তখন সাধারণ মানুষকে বোঝানোর জন্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সাধারণ মানুষের পাশে যেমন আছে এবং গতকাল যে দিদির যে সভা বা পদযাত্রাটা ছিল পূর্ণভাবে সমর্থন করেছে। দিদি, বিজেপির কিছু নেতৃত্ব তারা দেখা যায় যে তারা বাংলাদেশি ভাষা বা বাংলা ভাষাকে নিয়ে অপমান করে। গতকাল তৃণমূল কংগ্রেসের সভা থেকে মঞ্চ থেকে মমতা ব্যানার্জি বলেছেন যে অশোকনগরের ভাষা একরকম, বীরভূমের ভাষা একরকম, হাবড়ার ভাষা একরকম, বনগাঁর ভাষা একরকম। এই ভাষা নিয়ে আপনাদের কি মনে হয়? ভাষা বাংলা, এবার আঞ্চলিক ভাষাগুলো একটু একটু ভিন্ন ভিন্ন হয়, আমরা দেখেছি সেটা। মুর্শিদাবাদের ভাষা দিদি ঠিকই বলেছেন। দিদি যেহেতু কুচবিহার থেকে একদম সুন্দরবন পর্যন্ত উনি জানেন, তাই প্রত্যেকটা ভাষা ওনার জানা আছে। উনি ঠিকই বলেছেন অশোকনগরের একটু ভাষার ধরন আলাদা, বীরভূমের ভাষার আলাদা, এটা হতেই পারে। এটা কিন্তু বাংলা ভাষার সঙ্গে প্রত্যেকটাই বাঙালি, আমরা বাঙালি, কিন্তু বাংলা ভাষার একটু তারতম্য তার টোনে, তার আওয়াজে থাকতে পারে, এটাই উনি বলতে চেয়েছেন। বছর ঘুরলে বিধানসভা নির্বাচন, তার আগে এসআইআর, মূলত নির্বাচনে কতটা প্রভাব পড়বে বলে মনে করছে? এসআইআর এর প্রভাব বিহারের মতো আমাদের হবে না, আমরা জানি, কারণ দিদি ঠিকই বলেছেন। এসআইআর এর প্রভাবে বরং আরও ভালো রেজাল্ট হবে, কারণ আমরা এই যে ভোটটা হবে এটা খুব জেনুইন ভোট হবে। এখানে কোনো বিজেপিরা আঙুল তুলতে পারবে না যে অস্বচ্ছভাবে ভোট হয়েছে, কারণ মৃত ভোটারগুলো বাদ যাচ্ছে। আমরা এটাই চেয়েছিলাম এবং স্বচ্ছভাবে আমার মনে হয় ভোটটা আরও ভালোভাবে হবে। দিদি, বিধানসভা নির্বাচনে মূলত কোন উন্নয়নকে হাতিয়ার করে মানুষের কাছে ভোট চাইবেন আপনার? আমাদের উন্নয়ন প্রথম কথা 1 মাসও যায়নি, আমরা আমাদের পাড়া আমাদের সমাধানে অনেক প্রকল্পের কাজ তুলে ধরেছি এবং ইতিমধ্যেই আমাদের টাকা জেলায় চলে এসছে এবং কাজ শুরুও হয়ে যাবে। দিদি, আরেকটা বিষয়, দীর্ঘদিন ধরে একটি রাস্তার সমস্যা আপনার পঞ্চায়েতের, যে রাস্তাটা অশোকনগর মিউনিসিপ্যালিটির থেকে, যেটা রাস্তাটা নিচে নেমে চলে আসলো পঞ্চায়েত দিকে, কিছু কিছু জায়গায় মেরামত করা প্রয়োজন। হ্যাঁ, পঞ্চায়েতের পক্ষ থেকে আপনারা বারংবার একটা চেষ্টা করছেন, আগামী দিনে কতটা সম্পন্ন হবে? এটা সফল হবে, কারণ হাবড়া 2 ব্লকে ইতিমধ্যে 200 কোটির উপরে কাজ করছেন মাননীয় নারায়ণ গোস্বামী মহাশয়, অশোকনগরের বিধায়ক তথা উত্তর 24 পরগনা জেলা পরিষদের সভাধিপতি। উনি 200 কোটির উপরে কাজ করবেন, তার মানে হাবড়া 2 ব্লকের বাসগুলো সেখানে অন্যথা হবে না। কি নাম আপনার? আমি পূর্ববিদে হালদার, বাসপুর পঞ্চায়েতের প্রধান।